আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত পূর্বের ভিডিওতে এই চারতলা ফ্ল্যাটের প্লাম্বিং কাজগুলো আমি দেখাইছি পার্ট 1 পার্ট 2। আজকে আমরা পার্ট 3 ভিডিও নিয়ে আসতেছি। তো এটা একটা যেহেতু নতুন চারতলা ফ্ল্যাট, এখানে নতুন কাজ সম্পূর্ণ হবে এবং আমরা 6 ইঞ্চি ড্রেন পাইপের কাজগুলো অলরেডি আপনাদেরকে দুইটা ভিডিওতে দেখাইছি। এখন আমরা আজকে বাথরুমের যে 4 ইঞ্চি পাইপ ফিটিংস করা হবে এবং বাথরুমের পাইপগুলো যে উপরে উঠবে 4 তলা পর্যন্ত, সেই ফিটিংসগুলো আপনাদেরকে আমরা দেখাবো। অলরেডি আমরা এখন কাজগুলো শুরু করে দিয়েছি। আপনারা দেখতেছেন এখানে আমরা মাপযোগ করে নিতেছি। 4 ইঞ্চি পাইপের জন্য আমাদের 1 তলা পর্যন্ত একটা পাইপ ওঠাতে হবে। এখানে আমরা অলরেডি 6 ইঞ্চি পাইপে আমরা টি লাগিয়ে দিয়ে এলবো দিয়ে অফ সাইডের একটা অংশ দিয়ে কিন্তু আমরা এখানে টিগুলো লাগিয়ে রাখছি। এখন আমরা এখানে একটা 4 ইঞ্চি পাইপ 10 ফিট আমরা কেটে নিয়েছি, নিয়ে মাথায় আমরা এখানে টি লাগিয়ে দিতেছি। আজকের ভিডিওতে আমরা বাথরুমের যে ফিটিংস হবে প্যান বসানো সেগুলো সহ আজকে আপনার ভিডিওতে আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে টিয়ের সঙ্গে আমরা পাইপটি খাড়া করে টিয়ের সঙ্গে আমরা লাগিয়ে দিতেছি। আর মাথায় একটা আমরা টি লাগিয়ে রাখছি যে একতলায় যে আমাদের বাথরুম হবে, তা একতলা বাথরুম হবে কিন্তু একতলা ছাদে নিচ দিক দিয়ে কিন্তু বাথরুমের পাইপটা ফিটিংস করা হবে, তাই আমরা এখানে টিয়ের আগে রাখছি। এখন আমরা নিচে টিয়ে আমরা পাইপগুলো সংযোগ দিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন পাইপের মাথায় আমরা আরেকটা টি লাগিয়ে দিচ্ছি। এখন যেটা আমরা পাইপ সংযোগ দিতেছি এটা কিন্তু মলের পাইপে আমরা সংযোগ দিতেছি। আমরা পানির পাইপটা খাড়া করে নিয়েছি অলরেডি, এখন মলের পাইপটা আমরা খাড়া করে নিতেছি। এখানে আমাদের পাইপটা খাড়া করা হয়ে গেছে। এখন আমরা বিল্ডিংয়ে যে প্রথম বাথরুম হবে সে জায়গায় আমরা এখন পাইপটা ফিটিংস করে নিতেছি। এটা থেকেই শুরু হয়েছে আমাদের কাজ, এটা প্রথম। তা ওইখানে আপনার 6 ইঞ্চি পাইপের সঙ্গে যে এলবোটা আছে, এলবোর মধ্যে একটা সকেট আছে, 4 ইঞ্চি সকেট দেখতেছেন। আগের এলবো 4x6 এলবো ছিল আগে, কিন্তু এখনকার এলবোগুলা কিন্তু আলাদা সিস্টেম করে দিয়েছে, সকেট দিয়েছে। তো সকেটটা অবশ্যই আঠা দিয়ে লাগানো থাকে না, খুলে আবার আঠা দিয়ে লাগাতে হবে এবং এটার কিন্তু পয়েন্টটা আপনার সুবিধা মতন ঘুরিয়ে নিয়ে লাগাইতে হবে, আমরা যেভাবে ঘুরে নিয়েছিলাম। এখন আমরা এখানে একটা শর্ট পাইপ দিয়ে আমরা এখানে টি লাগিয়ে দিতেছি, যেহেতু আমাদের নিচে বাথরুম হবে তাই নিচে আমাদের টিটা লাগানো হচ্ছে। এই কারণে নিচের বাথরুমের পাইপগুলো ফিটিংস হয়ে টিয়ের সঙ্গে সংযোগ হবে। আর উপরে সোজাসুজি তো আমাদের 4 তলা যাওয়াতো, 4 তলা উপরেও যাওয়াতো বাথরুম হবে, তাই সোজাসুজি টি লাগানো হয়েছে, এই কারণে উপরে উঠবে পাইপ। এখানে আমরা অফ সাইডের একটা অংশ আমরা এই টিয়ের সঙ্গে লাগিয়ে দিতেছি। লাগিয়ে দিয়ে একটু 4 ইঞ্চি পাইপের শর্ট কাটে নিতেছি। অফ সাইডের সঙ্গে আমরা কিন্তু এই শর্টটি লাগিয়ে দিতেছি। আমরা এখানে একটা মাপ যোগ করে নিতেছি, নিয়ে আমরা যে 4 ইঞ্চি পাইপের যে সাইডে সকেট থাকে সেই সকেটের মাথাটা কেটে আমরা এলবোর সঙ্গে লাগিয়ে দিতেছি, ব্যাকডোর এলবোর সঙ্গে। এই ব্যাকডোর এলবোর সঙ্গে এটা লাগার পর আমাদের হাতে যে টিটা আছে টির সঙ্গে আমরা এখানে সংযোগ দিতেছি। এখন আমরা একটা শর্ট পাইপ এখানে সঙ্গে লাগিয়ে দিচ্ছি এলবোর সঙ্গে। লাগার পর এখন আমরা নিচে যেটা পানির পাইপ হবে সেই পানির পাইপে আমরা ফিটিংসটা লাগিয়ে দিলাম এলবোটা। নিচ কাটটা আমাদের পানির পাইপ, ওপর কাটটা আমাদের মলের পাইপ, 6 ইঞ্চি যে পাইপগুলো আছে। এখন এখানে মাপ দিয়ে আমরা বাকি পাইপটা কেটে নিতেছি। আমাদের একতলায় যে বাথরুম হবে 1 তলা পর্যন্ত আমরা একটা পাইপ কেটে নিতেছি। সেমভাবে এখানে আমরা টি লাগিয়ে নিতেছি মাথায়। টি লাগিয়ে নিয়ে আমরা এখন যেটা পানির পাইপ সেটার সঙ্গে আমরা কিন্তু এই পাইপটা খাড়া করে টিয়ের সঙ্গে ঢুকে দিতেছি টিয়ের ভিতরে। এখন আমরা
মলের পাইপের জন্য আরেকটা পাইপ খাড়া করে নিতেছি, নিয়ে আমরা এখানে মলের পাইপে লাগিয়ে দিতেছি। এটা একতলা পর্যন্ত আমাদের পাইপ খাড়া করা হলো এবং একতলা পর্যন্ত আমাদের দুইটা নিচের বাথরুমের পাইপ ফিটিংস এবং একতলার যে বাথরুম হবে সেটার পাইপ ফিটিংস আমরা এখন দেখাবো। এখন আপনারা দেখতেছেন এখানে আমরা যোগান করে নিতেছি বাঁশ দিয়ে, আর এখানে আমাদের বাথরুম হবে ছাদের নিচে ফুটা করা হয়েছে। এখন এখানে আমরা যে আমাদের যে অফসাইডগুলো আছে, অফসাইডে দুইটা অংশ থাকে, আমরা দুইটা অংশ আবার খুলে ভাগ করে নিলাম, কারণ এই দুইটা অংশ আমরা দুইটা পাইপের টিয়ের মধ্যে লাগিয়ে দেব। আমরা টিয়ের মধ্যে লাগিয়ে দিলাম, কারণ আমাদের তো 4 তলা পর্যন্ত পাইপ চলে যাবে, তাই এখানে আমরা এই অফসাইডটা আমরা লাগিয়ে রাখলাম। এর মধ্যে আমাদের আবার পাইপ লাগাতে হবে। আর এখানে আমাদের যেহেতু বাথরুম, এখানে আমরা মাপযোগ করে নিতেছি, মাটি খনন করে নিয়েছি। আমাদের বাথরুমটা হবে 8 ফিট বাই 4 ফিট। তো আমরা যে এখন মাপযোগ করে নিতেছি, দেখতেছেন এই যে আমাদের যেটা বাম হাত আমাদের ওয়াল মনে করে আমরা কিন্তু এখানে একটা মাপ দিলাম 13 ইঞ্চি। এই 13 ইঞ্চি আঙুল দিয়ে দাগ দিতেছি, আর এই জায়গায় আমাদের টয়লেটের প্যান বসানোর জন্য পাইপ বসানো হবে। এখন আমরা একটা লং ট্রাপ খুলে নিয়েছি। এই লং ট্রাপটা খুলে আমরা কিন্তু এখানে পানির যে পাইপ, সেই পাইপের সঙ্গে আমরা কিন্তু এখানে মাপ দিয়ে পাইপ কেটে নিতেছি। এটা আমরা এখন পানির পাইপের সঙ্গে আমরা লং ট্রাপ দিয়ে শর্ট পাইপ দিয়ে লাগিয়ে দিতেছি লং ট্রাপটি। কারণ এখানে আমাদের বাথরুমে যে পানি ওয়ালের সঙ্গে যে পানির পাইপটা থাকবে, মানে বাথরুমে ছাকনা লাগানোর পর যে থাকে না, পানিটা বের হয়ে যায় না, সেই পাইপটা আমরা এখানে লাগিয়ে রাখতেছি 1 ফিটের মতো হাইট করে। কারণ এখানে তো ঢালাই যা হবে, ঢালাই হওয়ার পর তারপরে পাইপটা যদি বড় হয় কেটে ফেলে ওর মধ্যে ছাকনা লাগাতে হবে বাথরুমে, তাই আমরা বেশি করে রাখলাম। আমরা আর একটা লং ট্রাপ খুলে নিলাম, নেওয়ার পর এখানে আমরা আঠা দিয়ে আবার লাগিয়ে নিলাম, মিলবটি লাগিয়ে নিয়ে আপনারা দেখতেছেন এখানে লং ট্রাপটি আমরা এক জায়গায় বসে রাখছি, যেখানে আমাদের প্যান বসবে। দিয়ে আমরা এলবো একটা মাঝখানে দিয়ে আমরা মাপযোগ করে নিতেছি, কারণ কাজের আগে মাপযোগটা ভালোভাবে না নিলে এবং না বুঝলে কাজে ভুল হয়ে যায়। তো আমরা মাপযোগ নেওয়ার পর আমরা পাইপগুলো কেটে নিতেছি। ভিউয়ার্স, আমাদের এই প্লাম্বিং স্যানিটারি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন মলের পাইপটা ফিটিংস করতেছি। মলের পাইপে আমরা একটা পাইপ লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর আমরা একটা এলবো লাগিয়ে দিয়েছি। এলবো লাগিয়ে দিয়ে আমরা আরেকটা পাইপ লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে আমরা লং ট্রাপে আমাদের যে 4 ইঞ্চি পাইপ আছে, 4 ইঞ্চি পাইপের মাথা যে সকেট থাকে, সকেটওয়ালা মাথাটা কিন্তু আমরা কেটে নিয়েছি, কারণ আমাদের এর ভিতরে কিন্তু প্যান ঢুকবে, তাই কিন্তু আমরা সকেটওয়ালা মাথাটা কেটে নিয়েছি। পাইপের মুখটা যেন বড় থাকে, প্যানের জন্য মুখটা যেন ঢোকে। আর আপনারা দেখতেছেন এখানে যে আমরা ইটটা দিয়েছি, এই ইটটা কিন্তু আমরা একটা ওয়াল ধরে নিয়েছি, কারণ বাথরুমে যে ওয়াল হবে সেই ওয়াল মনে করে আমরা ইটটা নিয়েছি। ইট ওয়াল থেকে আমরা 10 ইঞ্চি পাইপটি আমরা লং ট্রাপটি আমরা লাগিয়ে রাখছি ওয়াল থেকে 10 ইঞ্চি ফাঁকে প্যানের পিছন দিকে। তো এখন আমরা যে পাইপগুলো খাড়া করেছিলাম সেগুলো কিন্তু আমরা সোল্ড করে নিতেছি, লেবেলিং দিচ্ছি। এক কথা সোল্ড করে লেবেলিং দিয়ে নিয়ে আমরা এখানে দাগ দিয়ে নিতেছি। ওই দাগ অনুযায়ী কিন্তু আমাদের একইভাবে পাইপ সোজাভাবে উঠবে, এবং আমাদের যে এখানে বাথরুম হবে দেখতেছেন ছাদে, একতলা ছাদে নিচে আমাদের পাইপ ফিটিংস করা হবে, সেই পাইপগুলো আমরা এখন কেটে নিতেছি মাপযোগ দিয়ে। কাটে নেওয়ার পর এখানে আমরা একটা লং ট্রাপ খুলে নিয়েছি। লং ট্রাপটি খুলে আমরা এর সঙ্গে একটা পাইপ দিতেছি।
অবশ্যই আটাগুলো একটু বেশি করে দেবেন, কারণ পাইপ যেন লিকেজ নাই কোনোভাবে। এখন আমরা এখানে যে পাইপটা ফিটিংস করতেছি এটা কিন্তু পানির পাইপ। এখানে আমরা একটা শর্ট পাইপ দিলাম, দিয়ে একটা সাইড ডোর এলবো আমরা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে আমরা লং ট্র্যাপটিতে আঠা লাগিয়ে নিতেছি। লং ট্র্যাপটিতে আঠা দেওয়ার পর আমরা এখন এলবোর সঙ্গে আমরা এখানে সংযোগ দিয়ে পাইপটা আমরা কিন্তু ছাদে ঢুকে দিয়েছি। আমাদের উপরে যে বাথরুম হবে, পানি আসবে উপরে বাথরুম থেকে, সে বাথরুমের ভিতরে আমরা পাইপটা ঢুকে দিয়েছি। এখন আমরা ফিটিংস করব মলের পাইপ, প্যান যেটাতে বসবে। এখানে আমরা একটা সাইড ডোর এলবো তে পাইপ লাগিয়ে দিয়ে আমরা পাইপটা ঢুকে দিয়েছি বাথরুমে। আর উপরের দিক দিয়ে আমাদের একজন পাইপটি কিন্তু ধরে রেখেছে। এখন এই পাইপটা আমরা এখন মাপ দিয়ে নিতেছি, আনুমানিক টেপ দিয়ে মাপ দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে আঠা দিয়ে পাইপটা আমরা লাগিয়ে দিতেছি। মাপ দিয়ে আমরা পাইপটা কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পর আমরা আঠা দিয়ে লাগিয়ে দিতেছি। এখন আমরা এখানে আর একটা পাইপে আঠা লাগিয়ে দিতেছি, কারণ এই পাইপগুলো আমাদের আঠা দিয়ে লাগানো হয় নাই, আমরা এমনিতে মাপ দিয়ে রেখেছিলাম, মাপ নেওয়ার জন্য রেখেছিলাম। তো এখন আমরা আঠা দিয়ে লাগার পর আমরা ফাইনালভাবে লাগিয়ে দিতেছি। আমরা এখানে কোনায় কিন্তু একটা আমরা ব্যাকডোর এলবো লাগিয়ে দিলাম, দেখতেছেন। আর প্যানে যেটা চলে গেছে এখানে আমরা সাইড ডোর এলবো দিয়েছি। সাইড ডোর এলবো আর ব্যাকডোর এলবো দুইটা এলবো ইউজ করছি আমরা। প্যান পর্যন্ত পাইপটাতে আসবে। আমাদের ফিটিংসটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আপনারা দেখছেন পার্ট 3-র ভিডিও। এখানে 4 ইঞ্চি পাইপের দুইটা বাথরুমের উপরে এবং নিচে বাথরুমের পাইপ ফিটিংস করা আপনাদেরকে আমরা দেখালাম। এটা পার্ট 3। আমরা পার্ট 4 ভিডিওতে আপনাদেরকে এই বাথরুমের এখানে যে বাথরুম হবে আমাদের 2 নম্বর বাথরুম, 1 নম্বরের কাজ হলো 2 নম্বর বাথরুমের ভিডিও দেখাবো।